শেষ সময় এসে বোর্ড কোয়েশ্চেন সলভিং এর কোনো গুরুত্ব নেই। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি 2018 সালের বোর্ড কোয়েশ্চেন সলভিং এর পার্ট 2 তে। তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসে ফিরে যাই। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। ওকে, আসো দেখো আমরা আগের ক্লাসে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজের 2018 সালের একটা পার্ট সলভ করেছি। 2018 সালে আমাদের দুইটা বোর্ড কোশ্চেন ছিল। আমরা আজকে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 2018, হ্যাঁ, কম্বাইন্ড বোর্ডের খ পার্টটা, আমি এটা খ বলতে পারি, খ পার্টটা আমরা এখন সলভ করব। দেখো আমার এখানে ফ্রেজ কিন্তু দেওয়া আছে, 10টা ফ্রেজ আমার এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, উড ইউ মাইন্ড, হ্যাড বেটার, ইউজ টু, ইট, অ্যাজ ইফ, উড রাদার, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হোয়াট ইফ দেওয়া রয়েছে। এখন আমরা এই সবগুলো রুলস মোটামুটি সবাই জানি। আমি যদি এখান থেকে পড়ে যাই নিচে আমার অনেক টাইম লাগবে। পরীক্ষা হলে আমার এত টাইম নাই। আমি একদম শুরু থেকে শুরু করব সবকিছু সলভ করা। হ্যাঁ, একদম শুরু থেকে শুরু করব, এ থেকে শুরু করব। তাহলে দেখি এতে কি বলছে। দেখো, হি অ্যাক্টস দ্যাট হি ওয়ার রিচ। সে এমন অভিনয় করে যেন সে কি বড় লোক। এখন আমার কোয়েশ্চেনটা কিন্তু শেষ, আমার সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। দেখো, ফুল স্টপ আছে, শেষ। বাকিটুকু আমার পড়ার দরকার নাই। দেখো, একটা সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আছে। আমরা পড়েছি, বা আমার বই যাদের কাছে রয়েছে বা যারা ফলো করো বা যারা আমার ক্লাস করো, সেখানে আমি বলেছি যখন কোনো সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকবে, মনে রাখবা মাঝখানে গ্যাপ থাকবে, তাহলে সেখানে একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, তা হচ্ছে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখন এটা ব্যবহার করার কিন্তু একটা কি রয়েছে, শর্ত রয়েছে। শর্তটা কি, কন্ডিশনটা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে হবে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট থাকতে হবে। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকতে হবে, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট থাকতে হবে। তাহলে আমরা একটু কোশ্চেনে দেখি তো কি আছে। প্রথম অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হি অ্যাক্টস, এস আছে, দেন গ্যাপ আছে, দেন হি ওয়ার রিচ, পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আর পরেরটা কি আছে, পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে মাঝখানে আমরা চোখ বন্ধ করে কি ব্যবহার করতে পারি, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় আমার অ্যাজ ইফ অ্যাজ দো, দেখো এই যে এখানে রয়েছে। তাহলে এটা আমাদের এ। এরপরে দেখো, ড্যাশ ইটিং সি ফিশ, একটা কি রয়েছে, কোয়েশ্চেন মার্ক রয়েছে। দেখো কোয়েশ্চেন মার্ক দিয়ে তিনটা হয়, কি কি হয়, হোয়াট ডাজ লুক লাইক। এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে না, কারণ এখানে কি আছে, একটা গ্যাপ আছে। হোয়াট ইফ হতে পারে অথবা উড ইউ মাইন্ড হতে পারে। এখন হোয়াট ইফ কখন হবে ভাইয়া পুরা, হোয়াট ইফ এর পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং কোয়েশ্চেন মার্ক থাকে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ঠিক আছে, বাট উড ইউ মাইন্ড কখন হবে, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এখানে দেখো সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, উড ইউ মাইন্ড ব্যবহার করব। আছে, হ্যাঁ, আমাদের প্রথমেই রয়েছে। তাহলে এখানে কি হবে, উড ইউ মাইন্ড। এইটুকু একটু মনে রাখবে, ওকে। এরপরে দেখো, অলোকা কান্ট এফোর্ড টু বাই আ সেল ফোন ড্যাশ আর ল্যাপটপ। আমি বলেছি আগেই, যখন কোনো কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হবে, হ্যাঁ অলোকা কি করতে পারে না, একটা মোবাইল ফোনই কিনতে পারে না, সে আবার ল্যাপটপ কিনবে। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য যখন বিষয় আসবে, তখন আমরা কি ব্যবহার করব, লেটার অন ব্যবহার করব। এটা সিনার সাইন কি, যে প্রথমে তুলনামূলক ছোট বিষয় থাকবে, পরে তুলনামূলক বড় বিষয় থাকবে, আর প্রথমে হয়তো বা নট অর্থ প্রকাশ করবে। ওকে, দেখো এই যে ক্যান নট নেগেটিভ একটা অর্থ প্রকাশ করবে। এরপর দেখো, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, তোমার কি করা উচিত বলো তো, আজকে বৃষ্টি হতে পারে, তোমার তাড়াতাড়ি কি করা উচিত, চলে যাওয়া উচিত। তাহলে দেখি উচিত অর্থে এখানে কি রয়েছে, উচিত অর্থে এখানে রয়েছে হ্যাড বেটার, হ্যাড বেটার। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার। দেখো তো হ্যাড বেটারের রুলস কি, একে তো উচিত অর্থ প্রকাশ করবে, এরপরে ভার্বের V1 ফর্ম বসবে। দেখো লিভ, হ্যাঁ। এরপরে দেখো, সামটাইমস মাঝে মাঝে উই বিকাম স্পিচলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ। মাঝে মধ্যে আমাদের চাইল্ডহুড মেমোরি মনে করে আমরা কি হয়ে যাই, স্পিচলেস হয়ে যাই। উই ড্যাশ সুইম ইন দ্য রিভার, আমরা অতীতে কি করতাম, পুকুরে সাঁতার কাটতাম। তাহলে এটা অতীতের একটা গল্প। দেখো এই দেখো চাইল্ডহুডের কথা, এটা তো অতীতের জিনিস, হ্যাঁ, মেমোরি। তাহলে অতীতে কোনো কিছু অভ্যস্ত অর্থে সব সময় ইউজ টু বসে, মনে রাখবা ইউজ টু, তাহলে আমাদের ই নাম্বার হবে। ওকে, এরপরে দেখো, ড্যাশ ইজ মেনি ইয়ার সিন্স, আর কোনো কিছু পড়ার দরকার নাই, ইজ আছে। দেখো তো ইট আছে কিনা, এখানে ইট আছে, তাহলে এখানে হবে ইট ইজ।
ওকে, এরপর হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ, হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, তার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত, তাহলে এখানে কি হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখি তো আছে কিনা, হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ এখানে আছে, তাহলে এখানে কি হবে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন মানে যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, এরপরে দেখো ড্যাশ উই ডেভেলপ আওয়ার, উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ। দেখো তো দেন আছে, দেন থাকলে সরাসরি আমরা কি ব্যবহার করব, উড রাদার ব্যবহার করব। কি ব্যবহার করব, উড রাদার ব্যবহার করব। এরপর দে আর স্টার্টেড আ হেভি স্টর্ম, কি হয়েছিল মানে খুব একটা ঝড় শুরু হয়েছিল। হ্যাঁ, হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো, যখন আমি হচ্ছে চলে যাচ্ছিলাম, ড্যাশ আই হ্যাড বিন আউট দেয়ার। দেখো তো এখানে কি আছে, আমাদের বাকি আছে কি কি, দেখো তো আমাদের বাকি আছে, এটাও শেষ আমাদের কাজ। বাকি আছে হচ্ছে হোয়াট ইফ আর সো ড্যাট। তাহলে এখানে কোয়েশ্চেন মার্ক আছে, আবার হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তাহলে আমি এখানে কি ব্যবহার করব, হোয়াট ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব, হোয়াট ইফ। এরপরে দেখো হি টুক আ পার্ট টাইম জব, সে হচ্ছে কি নিয়েছিল, একটি পার্ট টাইম জব নিয়েছিল, ড্যাশ হি কুড আর্ন সাম মানি, যাতে সে কি করতে পারে, কিছু টাকা আয় করতে পারে, সো ড্যাট। মনে রাখবা যদি উপরে এই যে এখানে যদি সো ড্যাট থাকে, হ্যাঁ এই যে দেখো সো ড্যাট, যদি সো ড্যাট থাকে চিন্তা করবা এই সো ড্যাট এর পরে দেখবা ক্যান অথবা কুড লেখা থাকবে, ক্যান কুড লেখা থাকবে, অথবা অনেক সময় মে মাইটও লেখা থাকতে পারে, আর বেশিরভাগ সময় হচ্ছে ক্যান কুড লেখা থাকবে সো ড্যাট থাকলে, এটা একটু খেয়াল রাখবে। আশা করছি আমি খুব সহজেই তোমাদেরকে হচ্ছে কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি, বা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো তোমাদের সবার সাথে আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।